তোমরা কিছু সাহায্য করেছিলে সেই মিরাজের জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য, তাই আমি সেই টাকাটা নিয়ে কিছু মিরাজের জামা প্যান্ট কিনেছি, তার বাড়িতে এখন দিয়ে আসতে যাচ্ছি। যাই হোক, এখন যাওয়া যাক। এইটা মনে হচ্ছে মিরাজের চাচি ওখানে আছে, যার সাথে দেখা হলো। মিরাজ বাড়িতে আছে তাই। মিরাজ, মিরাজ, হ্যাঁ মিরাজ, বাড়িতে কি আছে? কাঁদছো কেন? কি অবস্থা? হ্যাঁ, তোমার মা কাজে চলে গেছে? কি অবস্থা? তো তুমি কাঁদছো কেন? কাঁদুনি, ওই দেখো। আচ্ছা, তোমার মা কবে আসবে? তুমি জানো না? তোমার মা ভিক করতো, তোমার অসুবিধা হতো তো, তেমন কাজের বাড়ি গিয়েছে তো আরো ভালো তো, আর ভিক করবে না, কত সুন্দর লোকের বাড়ি খেটে খাবে। আর তুমি কাঁদছো? কি অবস্থা দেখো। কাঁদুনি, শোনাও, এরম কেউ কাঁদে বলো? তুমি কত ভালো ছেলে। আচ্ছা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি জানো? হ্যাঁ, দেখবে কি? আমি জানি তোমাদের বাড়ি এসেছি, একটু তোমার নিয়ে একটু আনন্দ ঠাট্টা করবো, এসে দেখছি তুমি এরম ভাই কাঁদছো। হ্যাঁ, না ধরো, বিস্কুটটা তোমার জন্য নিয়ে এসেছি। আচ্ছা, তোমার মা কবে আসবে কাজের বাড়িতে? হ্যাঁ, জানো না? কি অবস্থা দেখো, কেঁদে কেঁদে পুরো হেঁপে গেছে দেখো। তোমার একটা ভিডিও দেখে তোমার একটা কাকু সাহায্য করেছে কিছু টাকা, সেই টাকা নিয়ে আমি তোমার এই জামা প্যান্ট কিনে দিলাম। নাও ধরো, জামা প্যান্টটা খুলে দেখো, তোমার পছন্দ হয়েছে কি দেখো। এই দিদি দেখো, তুমি খুশি তো? নাও দেখো, প্যান্ট জামাগুলো দেখো, খোলো খোলো খোলো, তোমার পারফেক্ট হয়ে যায় মনে হচ্ছে। দেখি, পছন্দ হয়েছে? এটা আমার চয়েস, পছন্দ হয়েছে তো? এবার একটু হাসো। কিরম ভাই হাসছে দেখো। পছন্দ হয়েছে? যাও ওই ঘরের ভিতরতে পরে এসো, যাও পরে এসো। মিরাজ পড়া হলো কই? ও বাবা, কত সুন্দর লাগছে দেখো। বসো, ওখানে বসো। এবার মিরাজের মুখে হাসি আসছে দেখো, কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, এটা লেগে দেবো? কি সুন্দর লাগছে দেখো মিরাজের। পারফেক্ট হয়েছে না? প্যান্টটা একটু বড় হয়েছে কি? প্যান্টটা বড় হয়েছে দেখি, প্যান্টটা একটু হাওয়াকান্ত লাগছে। যাও, আমি তো আন্দাজে কিনেছি না, তবু ঠিক আছে বড় ছেলের পক্ষে। জামাটা দেখি, বাবা জামা তো পুরো পারফেক্ট হয়েছে, কি সুন্দর লাগছে। দেখি দেখি দেখি, এত সুন্দর ছেলে আর ওরকমই কেউ কাঁদে বলো? কত সুন্দর লাগছে দেখো। ঠিক আছে, ওখানে বসো। ওই ময়লা লেগে যাবে, যে প্যানের ময়লা লেগে যাবে। ওটু ওটু, ওই প্লাস্টিকটা নিচেই দাও, দাও ওখানে দাও। এটা কি খাবার? খাবারই দিয়ে রেখেছো? হ্যাঁ ধরো, টাকাটা ধরো, না ওখানে রাখো, আর ওখানে বসো। সো ভিউয়ার্স, এই জামার প্যান্টটা আমি কিনে দিয়েছি, কিন্তু এই জামা প্যান্টের টাকাটা আমার নয়, সম্পূর্ণ তোমাদের টাকায় এই মিরাজের জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য তোমরা আমাকে সাহায্য করেছো। যে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, কেউ 1 টাকা, কেউ 100 টাকা, কেউ 190 টাকা, এরকমইভাবে তোমরা আমাকে সাহায্য করেছো। আর সব টোটালি মিলে হয়েছে 732 টাকা। আমার টোটালি কালেকশান উঠেছে 732 টাকা হয়েছে। 732 টাকার মধ্যে আমি এই জামা প্যান্ট কিনে দিয়েছি 520 টাকা। 520 টাকার মধ্যে জামার প্যান্টটা হয়ে গেছে। যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে দেখো আমি জামা প্যান্ট কিনে দেবো বলেছি, আর তোমরাও সাপোর্ট করেছো আমাকে। তোমরা এতটা সাপোর্ট করবে আমি নিজে ভাবতে পারিনি, যে তোমরাও আমাকে সাপোর্ট করবে মিরাজের জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য। যাই হোক, টোটালি মিলে 732 টাকা কালেকশান উঠেছে। আর আমি ও জামা প্যান্ট কিনে দিয়েছি 520 টাকা নিয়েছে। 732 ওইদিকে উঠেছে, আর এইদিকে জামা প্যান্ট নিয়েছে 520 টাকা।
আর আমি যে ক টাকা বেঁচেছে সে টাকা আমি মিরাজের হাতে দিয়ে দেবো। কিছু টাকা বেঁচেছে আমি তোমাকে দিচ্ছি। কিছু টাকা বলতে ওইদিকে 732 বললাম, আর এদিকে আমি এর খরচা করেছি প্যান্ট আর জামা 520 টাকা। যেহেতু 732 আর 520 ক টাকা মাইনাস হচ্ছে 212 টাকা। 212 টাকা আমি এখন মিরাজকে দেবো। বাবু হ্যাঁ ধরো এই 200 হ্যাঁ ধরো, 2 টাকা তো আমার কাছে খুচরো নেই। হ্যাঁ ধরো 220 টাকা দিলাম। তুমি খুশি তো? এই টাকাটা আমার নয়, আমার ভিউয়ার্স তোমার ভিডিও দেখে খুশি হয়ে তোমার জামা প্যান্ট কেনার জন্য টাকা দিয়েছে। আর আমি এই প্যান্ট আর একটা জামা দুটো কিনে দিয়েছি, টোটালি 520 টাকা হয়েছে। আর তোমার দিয়েছে টোটালি 732 টাকা। ঠিক আছে, টাকাটা পেয়ে তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো? আর কিছু টাকা দেবো? না ধরো আমি তোমার কিছু টাকা দিয়ে যাই। ধরো এই টাকাটা ধরো, এটা আমি তোমার দিলাম। খুশি তো? সো ভিউয়ার্স তোমরা অনেকে কমেন্ট করবে যে বলবে এই বাচ্চার হাতে এত টাকা দিচ্ছ কেন? যে দেখো এ বাচ্চা বলতে কি এর যথেষ্ট জ্ঞান হয়ে আছে, ঠিক আছে? এর টাকা পয়সা সব চেনে, কারণ এ টাকা নিয়ে নিজেই বাজার করে, নিজে রান্না বাড়া সব কিছু করে। এই জন্য আমি মিরাজের হাতে এত টাকা দিলাম। যাই হোক, তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে আমি সত্যি খুবই খুশি হলাম যে তোমরা মিরাজের জন্য জামা প্যান্ট সব কিছু কেনার জন্য টাকা পয়সা দেবে। ওই টাকা তোমার হবে না আরও কিছু টাকা দেবো? দেবো আরও কিছু টাকা? দেবো না? আচ্ছা এবার কবে আসবে আমার ঠিক নেই। হ্যাঁ নাও এই টাকাটাও রাখো। হ্যাঁ টাকাটা রাখো, ওই টাকাটা নিয়ে তোমার কাছে রাখবে। খাবার দাবার খাবে, কোনো সুবিধা অসুবিধা তুমি দেখবে, যেহেতু তুমি যথেষ্ট বড় আছো। সুবিধা অসুবিধা বলতে তোমার খাবার টাবার খাবে, আর তোমার না যেন কোনো অসুবিধা হয়, ঠিক আছে? শুনতে পেয়েছো? দেখো আমি মিরাজের জন্য কিছু একটা করতে চাই, মানে বড় কিছু করতে চাই, যেহেতু সারা জীবন যেন এরা বসে খেতে পারে। ওর মায়ের একটা দোকান পাশারি করে দিতে চাই, কারণ এদের প্রচুর অসুবিধা হয়, খুবই অসুবিধা। মানে এর বাবা নেই তো, ওর মা ভিক করে খায়, ভিক করে সংসার চালাতো। আর এখন ওর মা কাজের বাড়ি চলে গেছে। মানে কি বলবো, এর প্রচুর কষ্ট, কারণ একলা তো বাড়িতে থাকবে, কিরকম কষ্ট তো তোমরা বুঝতে পারছো। যে ছোটোবেলায় বাবারা হয়ে গেছে, ফের একটু বড় হয়েছে, সে ওর মাও এখন কাজের বাড়ি চলে গেছে। এর প্রচুর কষ্ট হয় সত্যি, তোমাদেরকে কি বলবো। আর তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করো, কেউ 5 টাকা 1 টাকা 2 টাকা যে যেমন পারো আমাকে সাহায্য করো। আমি মিরাজের জন্য, মিরাজের মায়ের জন্য একটা দোকান করতে চাই। দেখো এদের একটা দোকান করলে না সারা জীবন এরা ঘরে থাকতে পারবে, আর টুকটাক দোকান থেকে যা মানে আয় হবে এদের সংসারটাও চলে যাবে। যাই হোক তোমাদের একটু সাপোর্ট চাই, তোমরা প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ফোনপে নাম্বার এই দেওয়া আছে, তোমরা এই ফোনপে নাম্বার যদি পারো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যেমন পারবে সে তেমনভাবে সাহায্য করবে। আর যে না সাহায্য করতে পারবে প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটা শেয়ার করে দাও। সো ভিউয়ার্স দেখো 1 টাকা 2 টাকা মানে এখনকার জামানায় কিচ্ছু না, কত টাকা কত দিকে না চলে যাচ্ছে না। আর সামান্য 1 টাকা 2 টাকার জন্য তোমরা প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা একটু সাপোর্ট করো। 5 টাকা 2 টাকা যে যেমন পাবে, 10 টাকা, মানে তোমাদের ইচ্ছা মতন তোমরা একটু সাহায্যের হাত বাড়াও। আর এদের জন্য আমি একটা দোকান করতে চাই, আর ম্যাক্সিমাম একটা তো দোকান করতে 20 থেকে 30 হাজার টাকা খরচা হবে। আর তোমরা একটু সাপোর্টের হাত বাড়াও, তোমাদের মানে তোমরা একটু সাপোর্ট করবে, আমি কিছু দেবো, দিয়ে এদের একটা দোকান করতে চাই। আর তোমাদের আমি বারবার বলছি, একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করো। এই ছোট্ট বাচ্চার একটা ভবিষ্যৎ আছে না। আমি 10,000 টাকা মতন দেবো, আর টোটালি একটা দোকান করতে 20 থেকে 30 হাজার টাকা মতন খরচা হবে। আর আমি কিছু সাহায্য করব, মানে 10,000 টাকা মতন আমি দেবো, 10-15 হাজার টাকা ঝালাকে আমি দেবো। আর কিছু তোমাদের সাপোর্ট চাই, 10 থেকে 15 হাজার টাকা তোমাদের সাপোর্ট চাই। দেখো এত টাকা আমার একলা দেওয়া তো সম্ভব হচ্ছে না, না তোমাদের সাপোর্ট না হলে আমি কিছু করতে পারবো না। তোমরা একটু সাপোর্টের হাত বাড়াও। দেখো তোমরা যে হারে সাপোর্ট করেছো, 5 টাকা 10 টাকা 100 টাকা করে সাহায্য করেছো যে হালে এই জামা প্যান্ট কেনার জন্য, সেরকমই এদের একটা দোকান করার জন্য একটু তোমরা সাপোর্টের হাত বাড়াও, একটু সাহায্য করো। তোমাদের না সাপোর্ট হলে আমি কিছু করতে পারবো না। আমি কিছু দেবো আর তোমরা কিছু সাপোর্ট করো, সেই টাকা নিয়ে আমি এদের চাই একটা দোকান করি। এদের মানে এর এতটুকু বয়সে এর একটা ভবিষ্যৎ আছে না, এর ভবিষ্যৎটা আমি চাই না যেন নষ্ট হয়। হ্যাঁ মিরাজ,
তোমাদের যদি একটা দোকান করে দিই তোমরা খুশি হবে? খুশি হবে তো? আচ্ছা আমি দেখো মানে এদের একটা দোকান করলে না, মানে এ এতটুকু বয়সে একটা ছেলে না, এর একটা ভবিষ্যৎ খুলে যাবে। আমি সেটা চাই যে তোমাদের সাহায্য আমি পেয়ে আর আমি কিছু টাকা দিয়ে মানে এদের একটা দোকান করে দিই। তোমরা লাইভ সব দেখতে পাবে যে দোকান কোথায় করব না করব সব দেখতে পাবে। দেখো 1 টাকা 2 টাকা এখনকার জামানায় কিচ্ছু না, তোমরা যদি 1 টাকা 2 টাকা দাও না, এদের মানে একটা ভবিষ্যৎ খুলে যাবে। যাই হোক সন্ধ্যে হয়ে গেছে, আমি আর বেশি কিছু বলবো না। মিরাজ আমি তাহলে এখন চলে যাই। হ্যাঁ সন্ধ্যে হয়ে গেছে, আমি এসেছিলাম এদের বাড়িতে বিকেলবেলা, আর এখন এর সাথে টাইম পাস করতে মানে এখানে ওখানে ওর বাড়ি টাড়ি সব ওর চাচার সাথে দেখা করেছি, ওর কাকি সবার সাথে কথাবার্তা বললাম। মানে ওরা ক্যামেরার সামনে আসলো না, ওরা বললো যে ক্যামেরার সামনে যা আসবো না। বাবু তাহলে আমি চলে যাই। হ্যাঁ আর তোমাদের দোকান করে দিলে তোমরা খুশি হবে তো? খুশি হবে? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কত টাকা উঠলো না উঠলো আমি সব তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর সন্ধ্যে হয়ে গেছে, যাও দাবাই গিয়ে আলো দাও, আর আমি তাহলে চলে যাই। হ্যাঁ যাও যাও আস্তে আস্তে যাও। মানে কি বলবো, এত অসহায় না এদের, মানে একবেলা খাওয়া হয় দুবেলা খাওয়া হয় না, কি বলবো তোমাদের। যাই হোক মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাব। তোমরা প্লিজ একটু সাপোর্টের হাত বাড়াও।